ঢাকায় গরুর চামড়া ন্যূনতম ১২০০ টাকা আর ঢাকার বাইরে ১,০০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে সরকার এবার আগেভাগেই কোরবানির পশুর চামড়ার দর ঠিক করে দিয়েছে। ঢাকায় গরুর চামড়ার দাম গতবারের চেয়ে প্রতি বর্গফুটে ৫ টাকা এবং ঢাকার বাইরে তা ৩ টাকা বেড়েছে। খাসি ও বকরির চামড়া প্রতি বর্গফুটে বেড়েছে ৬ টাকা। সচিবালয় বাণিজ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নতুন এই মূল্য নির্ধারণ করে বাংলাদেশ ট্যানারি মালিক সমিতি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের প্রধান রপ্তানি খাতগুলোর অন্যতম চামড়া শিল্প, আর সারা বছরের পশুর চামড়ার মোট সংগ্রহের ৫০% আসে কোরবানি থেকে। চামড়ার দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে এবার ঈদের সপ্তাহ দুয়েক আগে নির্ধারণ করা হলো। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা, যা গত বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ হয় ৫০ থেকে ৫৫ টাকা। সারা দেশে খাসি ও বকরির চামড়ার দরও নির্ধারণ করা হয়েছে। খাসি প্রতি বর্গফুটে ২০ থেকে ২৫ টাকা, বকরিতে তা ১৮ থেকে ২০ টাকা। ঢাকার চামড়া আমরা ৬০ টাকা পার স্কোয়ার ফিটে ৫৫ থেকে ৬০ টাকা আমরা কিনবো। সেক্ষেত্রে চামড়ার দাম সর্বনিম্ন আমাদের হবে হলো গিয়ে পার পিস আমরা ১২০০ টাকায় কিনবো। লবণযুক্ত চামড়া ১২০০ টাকায় কিনবো, এর নিচে চামড়া কেনা বেচা হবে না। আর ঢাকার বাইরে যে চামড়াটা আমরা কিনবো সেটা আমরা সর্বনিম্ন চামড়া লবণযুক্ত চামড়া ১,০০০ টাকায় কিনবো, এর নিম্নে আমরা কিনবো না। খাসিরটা আমরা বলেছি যে আমরা ২০ থেকে ২৫ টাকার মধ্যে কিনবো, আর বকরি আমরা কিনবো ১৮ থেকে ২০ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট লবণযুক্ত চামড়া। আন্তর্জাতিক বাজারে গেল কয়েক বছর চামড়ার ভালো দর না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এরপরও বাজার ঘুরে দাঁড়াতে সরকারের চেষ্টার কমতি নেই দাবি তার। আমরা মনে করি চামড়াটা আমাদের জাতীয় একটা সম্পদ। এই চামড়াটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এই নষ্ট যাতে না হয় এটার একটা ন্যূনতম ভ্যালু যারা কোরবানি দিচ্ছেন বা এটার থেকে যারা সুবিধাভোগী তারা বঞ্চিত না হওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই বৈঠক বা এই আলোচনা। এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখবো। সরকার বলছে এবার ১,৭,০০,০০০ কোরবানির পশু চাহিদা থাকলেও দেশে প্রস্তুত ১,২৯,০০,০০০ কোরবানির পশু। যেহেতু সকল অংশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।